কিছু বাধা আমাদেরকে আটকে রাখে। এখন সব বাধা যদি ভেঙে চুরমার হয়ে যায়, এটা কি খুব ভালো জিনিস? হয়তো কিছু বাধা দরকার ছিল। আমাদের 17ই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ এবং 3রা মার্চের চন্দ্রগ্রহণে আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনদের সকল বাধা ভেঙে চুরমার হয়ে যাবে। কিভাবে এটা আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করবে? সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এত গুরুত্বপূর্ণই বা কেন? এবং কি সেই গোপন উপায় যেটা নিয়ে আমি কথা বলছি, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মেগা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আচ্ছা, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এটা এত গুরুত্বপূর্ণ কেন? আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ নিয়ে অনেক কথা বলি, বৃহস্পতি শুক্র রাহু কেতু অনেক কথা বলি, কিন্তু সৃষ্টিকর্তার তৈরি, সৃষ্টিকর্তার দান সবচেয়ে বড় কসমিক ইভেন্ট হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। আপনারা খেয়াল করছেন আমি দুটো একসাথে বলছি, কারণ এটাকে সেপারেট করা যাবে না। এটা এরকম জোড়ায় জোড়ায় হয় এবং একই সাথে এটার মানে লুকায়িত বা নিহিত থাকে, এবং এটা কিভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে সেটা একই সাথে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে দেখতে হয়। আপনি জাস্ট চিন্তা করেন যে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য সূর্য বা চন্দ্র আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। চন্দ্র যখন রাহুর সাথে এক অ্যাক্সিসে আসছে বা সূর্য এক অ্যাক্সিসে আসছে বা বিভিন্ন কারণে রাহুকেতু ইনভলভ হওয়ার কারণে সূর্য এবং চন্দ্র সৃষ্টিকর্তা আকাশ থেকে ভ্যানিশ করে দিচ্ছেন। সো এটার তো একটা মেজর 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 ম্যাসিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে থাকে, কারণ অন্য সকল ঘটনা, অন্য গ্রহের ঘটনা সব কিছু এটা রেগুলার ইভেন্ট, কিন্তু এটা হচ্ছে ইররেগুলার বা অলৌকিক ঘটনা। অলৌকিক কিছুই নাই, সায়েন্স, বাট এটা সিস্টেমের বাইরে, নেচারের এগেনস্টে। দ্যাটস ওয়াই ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। এবং জ্যোতিষশাস্ত্রে এটাকে স্টাডি করা, এটা আমাদের লাইফে কীভাবে ইম্প্যাক্ট করছে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 17 ফেব্রুয়ারি যে এই সূর্যগ্রহণটা ঘটছে, এটা হচ্ছে বার্ষিক সূর্যগ্রহণ বা অ্যানুয়াল সোলার এক্লিপস। এখানে যেটা হচ্ছে, চন্দ্র সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে। চন্দ্র যখন রাহুর সাথে একই অ্যাক্সিসে আসছে তখন ইটস ইন দ্য মিডল। পৃথিবী থেকে আমরা আসলে সূর্যকে দেখতে পাচ্ছি না এবং একটা রিং অফ ফায়ার তৈরি হচ্ছে, বিউটিফুল সাইট। আর 3রা মার্চ যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা হচ্ছে আপনার চন্দ্র এবং সূর্যের মধ্যে পৃথিবী চলে আসছে। সো চন্দ্র একটা ফুল ব্লাড রেড মুন হয়ে যাচ্ছে, একটা বিউটিফুল সাইট তৈরি হচ্ছে এবং পূর্ণ চন্দ্রগ্রহণ বা টোটাল লুনার এক্লিপস হচ্ছে। অ্যানুয়াল যেই সোলার এক্লিপসটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, এটা কিন্তু আমরা যেখানে বসে আছি, এই আমাদের সাবকন্টিনেন্ট ভারত, বাংলাদেশ অথবা নর্থ আমেরিকা, ইউরোপ, এখান থেকে আসলে দেখা যাচ্ছে না। আপনি যদি ম্যাপে দেখেন, আমি ফুল স্ক্রিনে ম্যাপটা দিয়ে দিব, সোলার এক্লিপস কোথা থেকে দেখা যাবে। এটা আপনারা মূলত অ্যান্টার্কটিকা থেকে কমপ্লিটলি দেখা যাবে এবং আফ্রিকার নিচের দিকে ধরেন মোজাম্বিক, সাউথ আফ্রিকা, ওইসব জায়গা থেকে দেখা যাবে, চিলি থেকে দেখা যাবে। তো দেখা যাচ্ছে না, বাট তারপরও ইম্প্যাক্ট আছে। আর এরপরে লুনার এক্লিপস যেটা, এটা আমরা কিছুটা হলে দেখতে পাবো। লুনার এক্লিপসটা মূলত আপনার আসলে দেখা যাবে হচ্ছে কানাডা থেকে দেখা যাবে, নর্থ আমেরিকা থেকে দেখা যাবে, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান থেকে দেখা যাবে, রাশিয়ার ওই পাশ থেকে দেখা যাবে। আপনার রাশিয়ার যেই ইস্টার্ন পার্টটা আছে, আমাদের এদিক থেকে আমরা কিছুটা দেখতে পাবো, বাট টোটাল লুনার এক্লিপসটা আসলে আমরা দেখতে পাবো না। বাট তারপরও যদি আমাকে জিজ্ঞেস করেন, সোলার থেকে লুনারের ইম্প্যাক্ট বেশি হবে। এখন এক্লিপস কখন শুরু হচ্ছে? প্রথমে সূর্যগ্রহণের কথা বলি। সূর্যগ্রহণ আমি বাংলাদেশ সময় টাইমটা বলছি, আপনারা বিশ্বের যে যেখানে থাকেন এই মোতাবেক জাস্ট একটু ক্যালকুলেট করে নেবেন আপনাদের টাইম জোনে। সূর্যগ্রহণটা বাংলাদেশ সময় আমাদের বিকাল 4টার দিকে শুরু হচ্ছে। বিকাল 4টার দিকে আস্তে আস্তে শুরু হচ্ছে এবং ডিপ এক্লিপস মানে একদম টোটাল অ্যানুয়াল সোলার এক্লিপসটা হচ্ছে আপনার সন্ধ্যা 6টা 12 মিনিটে বাংলাদেশ সময়, এবং আস্তে আস্তে সূর্যগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে আপনার রাত 8:30টার দিকে। সো এই বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত এইরকম একটা টাইম সোলার এক্লিপসটা আসলে চলছে। আর লুনার এক্লিপসের কথা যদি বলি, এটা শুরু হচ্ছে আপনার 3রা মার্চ বিকাল 2:45টার দিকে। বিকাল 2:45টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। আর ডিপ লুনার এক্লিপস মানে একদম যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, সেই টাইমটা হচ্ছে আপনার বিকাল 5:30, 5:33 একদম টোটালি ভ্যানিশ। আর চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে আপনার রাত
8:30টার দিকে, রাত 8:30টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে। সো মোস্টলি এটা একটা বিকালের দিকে ঘটনাটা ঘটছে আর কি। যেহেতু বিকালবেলা, সো আপনার চন্দ্রগ্রহণটা পুরোপুরি দেখা যাচ্ছে না, সন্ধ্যার পরে কিছুটা দেখা যেতে পারে। আর সূর্যগ্রহণ তো আমাদের দিক থেকে দেখাই যাচ্ছে না। সো দিস ইজ দ্য টাইম। এবার জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় হচ্ছে? আমরা বলি না কোন ঘর কোন রাশি, তো সূর্যগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যগ্রহণ হচ্ছে, এবং চন্দ্রগ্রহণ হচ্ছে সিংহ রাশিতে। সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে। সো এখন তো সিংহ রাশিতে কেতু বসে আছে, সো চন্দ্রগ্রহণ ইজ এ কেতু ইভেন্ট। আর কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির নিজেরই মালিক রাহু বসে আছে, সো দ্য সোলার এক্লিপস, সূর্যগ্রহণ হচ্ছে রাহুর ইভেন্ট। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে একটু আলাদা। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা সাডেন ইম্প্যাক্ট আসে। এই যে আপনার 3রা মার্চে চন্দ্রগ্রহণ হচ্ছে, ওদিন পূর্ণিমার দিন হচ্ছে। সো এর আগে 25 থেকে 28 দিন আগে প্রতিবাদের চাঁদ যখন ওঠে, তখন থেকেই আপনার একটা চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যায়। এবং এটা চন্দ্রগ্রহণ চলার আরও ধরেন 25-28 দিন পরে, লাইক ইটস লাইক এ 2 month ফেজ, এই সময় চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট থাকে। ইটস এ সাডেন ইম্প্যাক্ট। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আপনি বুঝতে পারবেন আপনার বার্থ চার্টে যে ঘরটা চন্দ্র কন্ট্রোল করে, অথবা চন্দ্র যেখানে বসে আছে ওই জায়গাটা ইউল ফিল অ্যান ইম্প্যাক্ট, একটা ইম্প্যাক্ট আপনি পাবেন। সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা আসলে একটু অন্যরকম, এটা আস্তে আস্তে আসে। 17ই ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ হচ্ছে, আপনার লাইফে আপনি কোনো চেঞ্জ আসলে ফিলই করবেন না, মনে হয় যা তো তাই। বাট আপনার নেক্সট যে সোলার এক্লিপসটা হবে সেটা হচ্ছে অগস্ট মাসের 12 তারিখ, এই ফেব্রুয়ারি থেকে অগস্ট, এই পুরো ফেজটা জুড়ে আস্তে আস্তে আপনি ইম্প্যাক্ট পাবেন। আর ওয়াই সোলার অ্যান্ড লুনার আর কানেক্টেড, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন কানেক্টেড? চন্দ্রগ্রহণে আপনি যেই সাডেন ইম্প্যাক্টটা পাবেন, যেই সাইনটা পাবেন, ওই পুরো ঘটনাটাই আপনার জীবনে আগামী 6 মাস জুড়ে সূর্যগ্রহণের পরে আস্তে আস্তে হতে থাকবে। সো দ্যাটস ওয়াই সূর্যগ্রহণটা আসলে আপনাকে কি দেবে, সৃষ্টিকর্তা কি দেবে, সেটা স্টাডি করার জন্য চন্দ্রগ্রহণকেও স্টাডি করতে হবে, ওটা সাডেন ইম্প্যাক্টকেও স্টাডি করতে হবে। সো চলেন এবার দেখি থিম কি আমাদের এবারের এই যে এক্লিপসগুলিগুলোতে কি থিম আছে। এবার এই যে জোড়া সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হচ্ছে, এখানে বেশ কিছু থিম আছে। তার প্রথম থিম হচ্ছে যে কোনো মূল্যে কোনো কাজ করতে চাওয়া। আপনাদের বার্থ চার্ট মোতাবেক এবং আপনাদের রাশি অনুযায়ী আমি বলবো, কিন্তু আপনারা সবাই জীবনে কিছু না কিছু করার জন্যে, হোয়াট এভার ইট টেক্স, যে কোনো কিছু করার জন্য রাজি হয়ে যাবেন। এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। সেকেন্ড যে থিমটা আছে সেটা হচ্ছে পাওয়ারটা যে আসলে কোথায় আপনারা বুঝতে পারবেন না। মানে হয় না পুতুল নাচ দেখি না আমরা, পেছন থেকে কেউ একজন নাচাচ্ছে, তো আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটবে, হয়তো আপনি কাউকে অ্যান্সার করেন, আপনার বস অথবা কোনো পাওয়ারফুল লোক, সে আসলে পাওয়ারফুল না। আপনি বুঝতে পারবেন যে এ আসলে কিছুই না, কিন্তু তার কাছ থেকে আপনাকে অর্ডার নিতে হবে। এবং বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সেখান এরকম একটা থিম আসবে। পুতুল নাচ চলবে এখন আসলে। এরপরে যেটা আরেকটা থিম, সেটা হচ্ছে একটা ডাবল জেপার্ডি বা উভয় সংকট। এবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের একটা মজার ব্যাপার আছে, কি মজা বলবো না, ইটস ডেঞ্জারাস থিং। চন্দ্র সিংহ রাশিতে গ্রহণের শিকার হচ্ছে, এবং সিংহ রাশির মালিক সূর্য, সেও গ্রহণের শিকার হচ্ছে কুম্ভ রাশিতে। সো দুইটা গ্রহণ নর্মালি তো কানেক্টেড থাকে, এবার আরও বেশি কানেক্টেড। সো আমাদের লাইফের অনেক বেশি জায়গাকে ইম্প্যাক্ট করছে। এবং এই উভয় সংকট আরও বাড়ছে, সেটা কারণ হচ্ছে আপনি যখন সূর্যগ্রহণটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, তখন ওই ঘরে সূর্য তো আছে, রাহু আছে, চন্দ্র আছে, নাহলে তো গ্রহণ কীভাবে হবে? সেটা ছাড়াও আপনার শুক্র উপস্থিত, বুধ উপস্থিত। সো একটা মানে মেজর ইম্প্যাক্ট, উভয় সংকট, চারিদিকে আগুন, যেটাই বলেন না কেন, জীবনের অনেক অ্যাসপেক্ট এটা ইম্প্যাক্ট করছে। নেক্সট থিম হচ্ছে আপনার পাপ কার্তারি যোগ। একটু বলি, শুনে রাখেন, খুবই উপকার করবে। যখন সূর্যগ্রহণ হচ্ছে, এটা কুম্ভ রাশিতে হচ্ছে, এবং কুম্ভ রাশির ঠিক আগে মকর রাশিতে মঙ্গল বসে আছে, এবং কুম্ভ রাশির ঠিক পরে মীন রাশিতে শনি বসে আছে। এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় পাপ কর্তরি যোগ। একটা রাশির দুই পাশে যদি দুইটা ম্যালেফিক বা পাপ গ্রহ থাকে, তারা তখন ওই রাশিটাকে হেম করে, চাপ দেয়। সো মঙ্গল এবং শনি এই গ্রহণের ঘরটাকে চাপ দিচ্ছে। সো যতটা না আপনার ইম্প্যাক্ট আসার কথা, তার থেকে আরও বেশি ইম্প্যাক্ট আসবে। সো এটাও একটা এবারে গ্রহণের খুব ইন্টারেস্টিং থিম। অ্যান্ড লাস্ট যেই থিম সেটা আমি বলবো, সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গলই মঙ্গল। এবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটাই মঙ্গলবারে হচ্ছে, এবং যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন মঙ্গল আকাশে তুঙ্গে, এবং যখন চন্দ্রগ্রহণ হচ্ছে মঙ্গল তখন কুম্ভ রাশি থেকে গ্রহণটাকে দেখছে।
অ্যাসপেক্ট করছে 7th অ্যাসপেক্টে। সো আপনার বার্থ চার্টে মঙ্গল যেখানে আছে অথবা আপনার রাশি অনুযায়ী মঙ্গল যে ঘরগুলো কন্ট্রোল করে সেই ঘরগুলো থেকে এবং এই মঙ্গলের তেজ থেকে, মঙ্গলের এনার্জি থেকে আপনি গ্রহণের নেগেটিভ ইম্প্যাক্টকে ফাইট করতে পারবেন। মঙ্গলেই মঙ্গল। এখন গ্রহণের সময়, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কি করা থেকে বিরত থাকবেন? আমি গুরুদের কাছ থেকে যা শিখেছি, আমরা বইপত্রে যা পড়েছি, আমার শিক্ষা অনুযায়ী, প্রথমত ট্রান্সফরমেশন অফ এনার্জি, কোনো ধরনের এনার্জি ক্ষয় বা কোনো ধরনের এনার্জি গ্রহণ, এটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এটা থেকে বিরত থাকা উচিত। যদি একটু ব্যাখ্যা করে বলি, কোনো ধরনের খাবার গ্রহণ করা, চুল কাটা, নখ কাটা, তারপরে শাওয়ার নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স করা, এ ধরনের কার্যক্রম না করা। দেন ইহজাগতিক কাজকর্ম থেকেও দূরে থাকা, এটা চাকরির কাজ, ব্যবসার কাজ, ইভেন পড়াশোনা, এ ধরনের কাজ তো না করা। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে আপনার এনার্জিটাকে স্টেবল রাখতে হবে, একটা স্ট্যাটিক জায়গায় রাখতে হবে, বিকজ চারিপাশের এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে। সো আপনি নিজে এটার মধ্যে যাতে কোনো কিছু অ্যাড না করেন, দ্যাট ইজ দ্য মোস্ট মেজর অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আমি তারপরেও ভিডিওর শেষে আমি একটা স্পেশাল সিক্রেট রেমেডি দিব, যেটা আসলে আপনারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনে করতে পারেন। কিন্তু তার আগে আমরা এখন চলে যাই আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কী ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসছে। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা, আমাদের প্রোটেক্টর, আমাদের কালপুরুষ, আমাদের ফাইটার, কেমন আছেন? আপনাদের জন্য দিস ইজ অ্যান ইনক্রেডিবল এক্লিপস। আপনাদের সূর্যগ্রহণটা হচ্ছে কুম্ভ রাশিতে, আপনাদের বার্থ চার্টের 11তম ঘরে, আর চন্দ্রগ্রহণটা হচ্ছে আপনাদের সিংহ রাশিতে, আপনাদের বার্থ চার্টের 5ম ঘরে। এখন এটা আইদার অর টাইপের সিচুয়েশন। 11তম ঘর এক্লিপসের জন্য ভালো, এটা আসলে উপচ্ছায়া ঘর, তো দুষ্টানা ঘর, এখানে এক্লিপসের মতো ম্যালেফিক ইভেন্ট ভালো কাজ করে। কিন্তু উল্টা দিকে 5ম ঘরে এটা একটু ডিফিকাল্টি তৈরি করে। আপনাদের জন্য ওভারঅল যে থিম হবে সেটা হচ্ছে বাধা ভেঙে চুরমার। মানে আপনি এখন আপনার লাইফের সাকসেসের জন্য, আপনার ফ্যামিলির জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য, আপনার ক্যারিয়ারের জন্য, আপনার রিলেশনশিপের জন্য যে কোনো কিছু করা, লাইক হোয়াট এভার ইট টেক্স, এই মেন্টালিটিতে চলে যাবে। হয়তো কিছু বাধা আপনার জীবনে আসলেই আছে, আসলে দের আর সাম অবস্ট্যাকলস যেটা আসলে দূর করতে হবে। কিন্তু আবার না, আমাদের জীবনে কিছু বাধা থাকে, মানে ন্যায় নীতির বাধা, চক্ষু লজ্জার বাধা, বন্ধনের বাধা। সেই বাধাগুলো কিন্তু সবসময় খারাপ না। আপনি কাজ করতে যাচ্ছেন, আপনার কাছে কেউ ঘুষ যাচ্ছে যে আমাকে এই টাকাটা দেন, কাজটা করে দেব, অথবা আরও অনেক কিছু ডিমান্ড করছে যেগুলো আমি এখানে বলতে যাচ্ছি না। আপনি নিজেকে আটকান, আপনি বাসায় ফেরত চলে আসেন, আপনি বলেন যে না, করব না। আপনি কোনো একটা কাজ করবেন, তার জন্য আপনার বিদেশে টাকা পাঠাতে হবে। এখন লিগালি পাঠাতে গেলে অনেক টাকা ট্যাক্স দিতে হয়, কথার কথা। কিন্তু আপনি এখন ইললিগালি পাঠালেন, লাভ হলো। তো এখন এই বাধাগুলা না জীবনে থাকে। এখন এই এক্লিপসের টাইমে, এবং আমি একটু আগে যেটা ব্যাখ্যা করছিলাম, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আসলে আমাদের আগামী পুরো 4-5 মাস, 6 মাস একটা থিম তৈরি করে। তো আপনারা এখন মানে যা করতে হয়, যেখানে যেতে হয়, এবং এটা আপনাদের লাইফের সব জায়গাকে ইম্প্যাক্ট করবে। আপনার নতুন চাকরি বলেন, ইউ উইল ডু এনিথিং ইউ ক্যান। বিজনেস বলেন, আপনার সম্পর্ক একটা ছেলে বা একটা মেয়ের জন্য এক্সট্রিম জায়গায় চলে যেতে পারে। আপনার ফ্যামিলির জন্য হয়তো আপনার বাবা অসুস্থ, তো আপনার একটা ট্রিটমেন্ট করতে হবে, হয়তো আপনি আপনার সব ল্যান্ড সেল করে দিলেন, এভরিথিং, লাইক হোয়াট এভার ইউ নিড টু ডু। এখন এখানে একটা জাজমেন্ট কলে আসতে হবে যে ঠিক আছে, এখন বাবার চিকিৎসার জন্য আপনাকে যদি আপনার সকল ল্যান্ড সেল করে দিতে হয়, সবার আগে তো বাবা, সবার আগে মা। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা চাকরির জন্য বা ব্যবসার জন্য বা সম্পর্কের জন্য আপনি কি সকল ধরনের চক্ষু লজ্জা, হিতাহিত জ্ঞান এগুলো পরিত্যাগ করবেন কিনা? সো খুবই ডিফিকাল্ট টেস্ট। আরও অ্যাডিশনালি এই সময় আপনার লেখাপড়া, ধরেন আপনাদের মধ্যে যারা লেখাপড়া করছেন তাদের হঠাৎ মনে হবে কি লেখাপড়া করে কি হবে, সব বাদ দিই, কাজে নামি, টাকা ইনকাম করি।
হয়তোবা আপনার বাসায় আপনার একটা ফ্যামিলি লাইফ আছে, আপনার ছেলে মেয়েকে আপনি সময় দিতেন, ওয়াইফকে সময় দিতেন, হাজব্যান্ডকে সময় দিতেন, এখন মনে হবে কি এগুলো আমার ওয়েস্ট অফ টাইম, আমার এগুলোর কোনো প্রয়োজন নাই, আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, কাজে সময় দিতে হবে, পয়সা ইনকাম করতে হবে, মানি মানি মানি। মানে সকল বাধা জীবনে, আপনি ভালো হোক খারাপ হোক, হোয়াট এভার ইজ স্টপিং ইউ টু মেক মানি, আপনি সেগুলোকে বাদ দিতে চাবেন। ডোন্ট ডু ইট। দেখেন, পড়াশোনা এখন করছেন, আপনি আরও 2 বছর হয়তো পড়াশোনাটাকে করতে হবে, এরপরে যখন আপনি কাজ করার চেষ্টা করবেন আরও বেটার জব পাবেন, বেটার বিজনেসম্যান হতে পারবেন, এখন এগুলো ছেড়ে দেওয়ার দরকার নেই। আপনি বাচ্চার সাথে, আপনার বাচ্চার হয়তো এখন 4 বছর বয়স, তাকে আপনি সময় দিচ্ছেন, আপনি এখন বাইরে চলে গেলেন, অনেক কিছু আপনি অ্যাচিভ করে ফেললেন হয়তো, বাট ওই যে তার 4 থেকে 6 বছরের যে ফেজ, এটা তার ফেরত আসবে না। তো আপনাকে রাইট নাও, দিস ইজ এ ভেরি কমপ্লেক্স টাইম, আপনি মানে আপনার মনে হবে লাগে এখন তো করব, যাই আসুক সামনে চুরমার করে দিব, ওই জায়গায় একটা স্যানিটি আপনাকে বজায় রাখতে হবে। এতদিন যে জিনিসগুলো আপনাকে আটকাচ্ছিল, এটা কি আপনার ইন্টারনাল ফোর্স, আপনার মনের কথা, আপনার নিজের চক্ষু লজ্জা, এগুলো যদি বাধা হয়ে থাকে, কিপ দেম, দ্যাটস হোয়াট হুই ওয়ার, এটা আপনি। আপনি যখন নিজের চক্ষু লজ্জা বিসর্জন দিয়ে দিবেন, তখন তো এটা আপনি থাকবেন না, আরেক মানুষ হয়ে যাবেন। কিন্তু এক্সটার্নাল বাধা যেগুলা, সাহস, সিচুয়েশন, কোনো মানুষ, এগুলা ফাইট দেম, এগুলো এগুলো আপনি চুরমার করে দেন, এবং এগুলো আপনি এখন চুরমার করে দিবেন, সেই এনার্জি আপনার লাইফের মধ্যে আসবে। এটা ছাড়া আপনাদেরকে আমি কিছু স্পেসিফিক প্রেডিকশন দেই, এই ফেজটা, এটা আমি লং টার্ম না, আমি এই ফেজটাতে আপনাদের কিছু কিছু জিনিস থেকে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। ফার্স্ট অফ অল স্বাস্থ্য, আপনাদের কিছু মাইগ্রেনের সমস্যা হতে পারে, মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যা কন্টিনিউয়াস থাকতে পারে, সো বি কেয়ারফুল। আপনাদের হাঁটুর নিচে লোয়ার হাফ অফ ইউর লেগ, সেখানে কিছু ব্যথা ফিল করতে পারেন, অ্যাক্সিডেন্ট প্রোন হতে পারেন, সো এগেইন বি কেয়ারফুল। আপনাদের মধ্যে যাদের হার্টের ইস্যু আছে, হার্টের ইস্যু নিয়ে একটু কেয়ারফুল থাকবেন, হার্টের সমস্যা দেখা দিতে পারে, কোলেস্টেরল রিলেটেড ইস্যু দেখা দিতে পারে। এরপরে আপনারা যারা নতুন প্রেম করছেন, খুব সাবধানে থাকবেন, রিলেশনশিপে ব্রেকআপ হতে পারে। নতুন রিলেশনশিপ শুরু করার জন্য খুব একটা ভালো সময় না। যাদের দীর্ঘদিনের সম্পর্ক, তারাও সাবধান হবেন, কারণ কিছু সামাজিকভাবে একটু হেয় প্রতিপন্ন বিহেভিয়ারের কারণে বাসায় সমস্যা হতে পারে, রিলেশনশিপের সমস্যা হতে পারে। আপনাদের মায়ের শরীর একটু খারাপ হতে পারে। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ফেজে এই অ্যাক্সিসটা বুঝতে হয়, সো এবার আসলে ফুল লুনার এক্লিপসটা আসলে সিংহ রাশিতে হচ্ছে, তো মায়ের স্বাস্থ্যের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট আসতে পারে আপনাদের। এটা ছাড়া ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের জন্য, নতুন কোথাও বিনিয়োগ করার জন্য, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের 10-15 তারিখ থেকে মার্চ মাসের 10-15 তারিখ পর্যন্ত, এই সময়টা নতুন কোনো রিস্কি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের দিকে যাবেন না। দূরে কোথাও ট্রাভেল করা, ট্রাভেলের জন্য এটা খুব একটা ভালো সময় না, সেই সময় আসলে বাসায় থাকা, এখানে থাকাই ভালো। ইভেন ভিসা অ্যাপ্লিকেশন করা, ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য এটা খুব একটা ভালো সময় না। আর আপনাদের মধ্যে ছাত্রছাত্রী যারা, আপনাদের জন্য এটা খুবই সেন্সিটিভ সময়, খুব কেয়ারফুল থাকবেন, পরীক্ষা নিয়ে কেয়ারফুল থাকবেন, পড়াশোনা নিয়ে কেয়ারফুল থাকবেন। পড়াশোনা হঠাৎ করে ছেড়ে দেওয়ার একটা একটা ইম্প্যাক্ট আসতে পারে, আমি একটু আগে বলছিলাম, সো বি ভেরি কেয়ারফুল। পড়াশোনা চালিয়ে যেতে হবে, যতই খারাপ লাগুক না কেন। ওভারঅল দ্য চার্ট উইল ওপেন আপ, কিন্তু সিদ্ধান্ত আপনার কাছে, আপনার জাজমেন্টই এভরিথিং। সব বাধা চুরমার করতে যে নিজেকে পুরোপুরি বদল করে ফেলবেন না, সৎ এবং অসততার লাইনটা অলওয়েজ মনে রাখবেন। এরপরেও যদি আমার সাথে কথা বলতে চান, ডিসিশন মেকিং নিয়ে কথা বলতে চান, ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট মি, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন আমি বিশেষ করে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে ফাইট করার জন্য একটা সিক্রেট রেমেডি বা উপায় আপনাদেরকে বলছি, সো উপায়টা এখন দেখেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, এটা এটা কি পজিটিভ ইভেন্ট? না, এটা তো নেগেটিভ ইভেন্টই, গ্রহণ লেগে যাচ্ছে। কিন্তু গ্রহণের আর একটা খুব সুন্দর মানে আছে, শব্দ আছে, শিক্ষা গ্রহণ, উপদেশ গ্রহণ। তো আসলে আপনি এই ইভেন্টটা যখন হচ্ছে, সৃষ্টিকর্তা যখন গ্রহণটা লাগাচ্ছেন, তখন এখান থেকে কি গ্রহণ করবেন, এটা আপনার উপরে নির্ভর করে। আপনি চাইলে পজিটিভ জিনিসও গ্রহণ করতে পারেন, এবং সেটার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়, সেটাকে বলা হয় সুতাক, SUTAK। সু হচ্ছে ভালো এবং তাক হচ্ছে সময়। সুতাকটা ক্যালকুলেট করার বেশ কমপ্লেক্স সিস্টেম আছে, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি।
আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যেটা আমরা টাইম তো দেখলাম যে আমাদের সূর্যগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 4টার দিকে, আর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 3টার দিকে বাংলাদেশ টাইম। তো তার থেকে কয়েক প্রহর আগে, এখন প্রহর আবার কি, একটা প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা। সো সূর্যগ্রহণ শুরু হওয়ার 4 প্রহর আগে, 12 ঘন্টা আগে থেকে সুতাক শুরু হয়। আর চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 3 প্রহর আগে, 9 ঘন্টা আগে সুতাক শুরু হয়। তো আপনি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে নেন যে আমার বিকাল 4টায় শুরু হচ্ছে, তো আমার 12 ঘন্টা আগে ভোর 4টা থেকে সুতাক শুরু হচ্ছে। এবং চন্দ্রগ্রহণ আমার বিকাল 3টায় শুরু হচ্ছে, সো আবার বিকাল 3টা থেকে 9 ঘন্টা আগে আমার সকাল 6টায় আমার সুতাক শুরু হচ্ছে। তো এই ফার্স্ট অফ অল টাইমটা আগে বোঝেন। নাও এখন এখানে কি করবেন? সুতাকে আপনার ফার্স্ট অফ অল 2 ধরনের কাজ। প্রথমত আপনি ইহজাগতিক কোনো কাজকর্ম থেকে দূরে থাকবেন, মানে কোনো চাকরি ব্যবসা কোনো কিছু। এখন মঙ্গলবার, আপনাকে এখন হয়তো অফিস কামাই দিতে হতে পারে, কাজকর্ম বন্ধ করতে পারে, স্কুল কলেজে নাও যেতে হতে পারে। সো ওকে, সো এখন বাসায় থাকেন এবং আপনি জাস্ট একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যান। আপনাদের মধ্যে আপনারা যারা ধার্মিক আছেন, আপনারা যারা মুসলিম, তারা নামাজ পড়তে পারেন, জায়নামাজে দোয়া করতে পারেন। আমাদের মধ্যে সনাতনী যারা আছেন তারা পূজা অর্চনা করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন। আমাদের বুদ্ধ ভাই বোনেরা আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে, তারা আপনাদের নিয়ম মতো আপনারা প্রার্থনা করতে পারেন, বাট ঘরে বাসায়, ডোন্ট গো আউট। অ্যান্ড দেন দ্য সেকেন্ড ফেজ অফ ইট, সেটা হচ্ছে পজিটিভ ভিজুয়ালাইজেশন। আপনি নিজের জীবনের কোনো একটা অ্যাচিভমেন্ট, কোনো একটা সুখের একটা মুহূর্ত আপনি পজিটিভলি ভিজুয়ালাইজ করতে পারেন। এবং এই যে সুতাকটা আমি বললাম, এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন, এই টাইমটা পজিটিভ কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য বেস্ট বেস্ট বেস্ট। কিন্তু এখন ইহজগতিক কাজ থেকে তো দূরে থাকবেন, তা আপনি এখন তো এটা তো আর ভিজুয়ালাইজ করতে পারেন না যে ব্যাংকে 3 কোটি টাকা জমা দিচ্ছেন, অথবা আপনি সোনার দোকানে চলে গেছেন, আপনি 12 ভরি সোনা কিনছেন। ডোন্ট ভিজুয়ালাইজ দোজ থিংস। আপনি ভিজুয়ালাইজ করেন যে আপনি আপনার আপনজনের সাথে আছেন, অথবা শান্তিতে আছেন, আনন্দে আছেন, আপনার বাচ্চা কাচ্চার সাথে আছেন, ইউ আর হ্যাপি, অথবা আপনার স্ত্রীর সাথে আছেন, হাজব্যান্ডের সাথে আছেন, বাবা মার সাথে আছেন, ইউ আর হ্যাপি। আপনি নিজের পিস অফ মাইন্ড আপনি ভিজুয়ালাইজ করেন। আপনি স্থানকাল পাত্রও ভিজুয়ালাইজ করতে পারেন। ধরেন আপনি দেশের বাইরে যেতে চান, তাহলে আপনি ওইভাবে কিছু ভিজুয়ালাইজ করেন। আপনি নতুন বাসায় যেতে চান, এরকম একটা কিছু ভিজুয়ালাইজ করেন। দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন ডিউরিং সুতাক ইজ অন স্টেরয়েডস। ম্যাসিভ 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 ইম্প্যাক্ট আসে, এবং আমার নিজস্ব অভিজ্ঞতা, দিস ইজ অ্যান অ্যামেজিং রেমেডি। তো বেস্ট অফ লাক, এগুলো করেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, হ্যাঁ এটা নেগেটিভ ইভেন্ট, কিন্তু হ্যাঁ পজিটিভিটিটাও গ্রহণ করা সম্ভব। এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান, আপনার নিজেদের চার্টে এটা কীভাবে ইম্প্যাক্ট করবে সেটা নিয়ে যদি কথা বলতে চান, আর ইন জেনারেল আপনার বার্থ চার্ট নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।